বাসর ঘর গহ প্রাণ না তাই দোষ তার বাসর কোন কারিগর বানাইল লোহার বাসর ঘর গো প্রাণনাথ দেখিতে সুন্দর বাসর ঘর কোন কারিগর বানাইছে না তো লোহা বাসর ঘর গো প্রাণনাথ এমন শুনি তার বাসরি খায়া বলো বলো ও প্রাণনাথ বলো না আমারে গো প্রাণ না তাই দোষ তার বাসর বেহুলা বলো না এই বাসর ঘরটি কোন নির্মাণ করেছে জানো? কোনজন গো বিশ্বকর্মা বানাইল লোহার বাসর ঘর গো এমন শুনি তার বাসরি খায়া আরে কোন কারিগর বানাইল লোহার বাসর ঘর গহ প্রাণ না বিদায় গৌর হরিবল 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 তার বাসর তাহারে যদি দেখতাম প্রাণনাথ দিতাম গলার মালা গো প্রাণনাথ তাই দোষ তার বাসর আজ তুমি যদি তার দর্শন পেতে হ্যাঁ তাহলে তোমার গলার হার দান করতে, দান করতাম কিন্তু তার সঙ্গে তো দর্শন হয় নাই। না চলো এবার আমরা কি করবো জানো? এমন কি করব তাহার চরণে মোরা জানাই প্রণাম গো। তাই দোষ তার বাসর ও গো কোন কারিগর বানাইলো এলো হরে বাসর ঘর গয় প্রাণনাহারা এমন শুনি তার বাসর আরে খায়া হরিবল 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 হরিবল। লোহার বাসর ঘর গে প্রাণ তাই দোষ তার বাসর বেহুলা প্রাণনাথ বাসরে প্রবেশ করি, হ্যাঁ এত সুন্দর মনোরম দৃশ্য, না জানি বাসরের ভিতরে গেলে আরো কত সুন্দর দর্শন পাবো। তবে ভিতরে যাব সত্য বেহুলা আমার এই সুখের দাম্পত্য জীবন আমি যে তোমার থেকে শুরু করতে চাই প্রাণনাথ বেহুলা হ্যাঁ এ কি বলছো বেহুলা? আমি তোমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবেই আমার এই সুখের দাম্পত্য জীবন আমি শুরু করব বেহুলা বলো আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদই করি জানো। তবে বেশ তোমার যেন মনের বাসনা একই কে তুমি, তুমি হয়তো আমার বেহুলা নও, হয়তো হবে ওই মামি মনসা। তুমি আমার সঙ্গে শোনা, চলে যাও হরে বালা বলে শনিদার বাহালি ওগো তুমি কেন আমার সহাকে এনে গো তোমার সীতায় দেখি না ওরে কথা হইতে এলো
স্বামী গো স্বামী স্বপ্ন আমার সীতা তারি সিদে এই যে তোমার যে সিঁদুর। বেহুলা হ্যাঁ, সত্যই তো এ তো আমার দেওয়া সিঁদুর, তোমার হৃদয় সিঁদুর। কিন্তু জানো বেহুলা, বলো না গো, জানি না আজকে কেন আমি এইরূপে নয়ন দর্শন করছি গো। এসো বেহুলা, চলো, এর জন্য তুমি কিছু মনে করো না। আমি কিচ্ছু মনে একি? করি না। না, তুমি আমার বেহুলা নাও, চলে যাও। হরে বালা বলে শনিদারে বাহালি গো তুমি কেন আমার সাথে এলে গো তোমার হস্তে দেখি ভেসে ওঠে সে রাইর হুপসি আমার পয়তি ওরে কথা হইতে স্বামী কোথায় বাজে খিছ স্বামী 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 স্বপ্ন আমার হাতে এই যে তোমার দেওয়া এই শঙ্খ। তো আমার দেওয়া অলঙ্কার তুমি পরিধান করেছ, হ্যাঁ, বলো না, কিন্তু জানো বেহুলা, বলো না, আমি জানি না কেন আজকে আমি এইরূপ দর্শন করছি। তবে একটি কথা কি জানো বেহুলা, বলো না গো, তুমি আর কখনো কোনোদিন কাঁদিবে না। তুমি আমায় কাঁদাবে না, বেহুলা বলো। এসো, আমি তোমায় কথা দিলাম কখনো কোনোদিন আর এরূপ ভাবে কাঁদাবো না। হরে বালা বালির নীলানি গো, ওগো স্বর্গ লোকে জয়ের ধনে একবার সামনে বাধা চারু বসে আমার কি বেহুলা, প্রাণনাথ, শোনো, বলো। আসুন আমি ভগবানের কাছে প্রার্থনা করি হ্যাঁ, যে আমার মতো বেহুলা যেন সকল লক্ষ্মীন্দারের ঘরে হয়। কেন জানো, পতির প্রতি যে ভক্তি বাবা, সেই ভক্তির প্রতি লক্ষ্য করি আমি সকলকে বলতে চাই যে ভগবান যেন আমার মতো বেহুলা সকলের ঘরে পৌঁছিয়ে দেয়। হরিবল হরিবল জানো বেহুলা, বলো না, তোমার প্রতি ভক্তি দেখে আমার কি মনে হয় জানো, বলো। হয়তো পূর্ব জন্মের কোনো সুকৃতি ফল ছিল আমার, তাই তো তোমার এত ভক্তি আমি আসে নয়ন দর্শন করলাম। তাই হবে হয়তো, একটি কথা বলবো বেহুলা, বলো না। এর পূর্বে অনেক তোমায় দর্শনই করেছি, হ্যাঁ, কিন্তু এত সুন্দর কোনোদিনই দেখি নাই।
অনেক সুন্দর। তুমি না সত্যি বলছি খুব সুন্দর দেখছি। সত্যি? হ্যাঁ গো বেহুলা, তাই? একটি কথা বলবো? বলো। শোনো শোনো সুন্দরী কন্যা, বলি যে তোমারে বলি যে তোমারে এ মালিঙ্গন দেবে তুমি আমায় ইলহময় বাসরি ঘরে। ঘুমাই বাসর ঘরে এ কি আমি পারবো না। পারবে না? না। বুঝতে পেরেছি বেহুলা, হয়তো আমি তোমার মনের মতো হতে পারি নাই, তাই তো তুমি আমার বিভিন্ন হইতে বঞ্চিত করছো। বুঝেছি বুঝেছি কন্যা, তোমার অন্যায় আছে মন। তোমার পিতার বাড়িতে রয়েছে পূজারী ব্রাহ্মণ, তার জন্য রেখেছে রূপার যৌবন। ছি ছি, ও কথা বলো না স্বামী, তোমার হবে পাপ। বেহুলা, আমার হবে পাপ বাড়িতে রয়েছে পূজারী ব্রাহ্মণ, সে যে আমার ধর্মের। ধর্মের বাপ বেহুলা, বলো। আচ্ছা বেশ, তাহলে একটি কথা বলবো? বলো না। আচ্ছা তুমি পারবে না বিমানের মধ্যে আমি জানি, না। তাহলে তুমি এই বাসর ঘরে আরেকটি গর্ব করো। এমন কি কর্ম? এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে তুমি আমার সেবা দাও। এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে হ্যাঁ তোমার সেবা দেব? হ্যাঁ ও প্রাণনা, হ্যাঁ। এখনই তো খেয়ে আসলি কোথা থেকে? আমার মায়ের হাতে ঘৃত মধু দিয়ে, আহারে, আবার এর মধ্যে খিদা পেয়ে গেল। তোমার মায়ের হাতে রন্ধন কেমন হয়েছিল জানো? কেমন হয়েছিল? যদি বলি হাসবা না তো? না, তুমি বলো। যেমন রুই মাছ রেখেছিল হলুদ গোটা গোটা, হলে দে গোটা গোটা আর ইলিশ মাছ রেখেছিল লবণে ছিল টুটা। লবণে ছি। হয়েছিল টোটা ও লক্ষিন্দর, খেয়ে দিয়ে দুন না। লক্ষিন্দর, এ, তোমার শ্বশুর বাড়ি খাওয়া হয়ে গেল গো। বেথুয়াই যাবো কাল থেকে। হ্যাঁ তাই দেই, তাছাড়া শাশুড়ির হাতে আর খেতে পাবা না। কিন্তু কেন? শাশুড়ি নিন্দা করলে জামাইয়ে খেতে পায়। ও, না বাবা, কথাটি ভুল হয়। শাশুড়ির প্রশংসা করতে হবে, তবেই তো শাশুড়ি খেতে দেবে। কারণ বর্তমানে এই কলিযুগে শাশুড়ি দুর্নাম করলে সে জামাইয়ের আর ওই জলও পাওয়া যাবে না শ্বশুর বাড়িতে গিয়ে। তবে শোনাবে হলাম বলো না। পিতারে বদনে শুনেছি তুমি নাকি সতী মায়ের সতী কন্যা। হ্যাঁ, কেমন সতী করবো পরীক্ষায় আমি। বেশ। এই বাসরে বাহিরে যেতে দেব না, বাসরের মধ্যে হইতে একান্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে তুমি তোমার প্রতি সেবা দেবে। তবে বেশ স্বামী, আমি যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়ে যাবে, তাহলে তোমাকে এই বাসরের ভিতরে এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দেব। বেহুলা, বলো। তাহলে আমি পালঙ্গিরে বিশ্রামে করি, বেশ। তুমি রন্ধনই করো। আচ্ছা, তাই আজ সতী তার পতির জন্য এই লোহময় বাসর ঘরে এক অন্ন পঞ্চব্যঞ্জন কিভাবে রন্ধন করছে গো। হরি